প্রফেসর ইউনূস সম্প্রতি সময়ে একটি বক্তব্যে বলেছেন, বাংলাদেশ পৃথিবীতে জালিয়াতিতে মূলত বাংলাদেশ পৃথিবীতে জালিয়াতি, প্রতারণা এসব দিক থেকে নাকি পৃথিবীর সব দেশ থেকে এগিয়ে। কিন্তু আমরা প্রথম স্থান অধিকার করেছি তার ভাষ্য মতে। এই কথাটা কি ঠিক? প্রথমে আমি বলে রাখি, এটা সত্য যে আমাদের দেশে প্রতারক, জালিয়াতি করার লোকের অভাব নেই। কিন্তু আমরা এটা করে থাকি। ইটস ট্রু। বাট আপনি একজন সরকার প্রধান হয়ে এটা কি বলতে পারেন প্রকাশ্যে? হয়তোবা পারেন না। আমি জানি না পৃথিবীর আর কোন দেশের সরকার প্রধান এরকম তার জাতিকে বা তার দেশের মানুষদেরকে পরিচয় করে দেয় কিনা। প্রফেসর ইউনূস যেটা করেছে। এট দি সেম টাইম বাংলাদেশের মানুষ যে প্রতারক, বাংলাদেশের কি সব মানুষ প্রতারক? একটা দেশের কি 100% মানুষ প্রতারক হতে পারে? অ্যাটলিস্ট 5% মানুষ তো দেশে এখনো ভালো। অ্যাটলিস্ট 5% মানুষ। প্রফেসর ইউনূস আপনার সামনে যারা বসেছিল না, যারা করমর্দন করছিল, হাততালি দিচ্ছিল, এরাই কিন্তু মূল বাটপার। এদের ম্যাক্সিমামই বাটপার, প্রতারক, দেশের টাকা মানি লন্ডারিং করে, দেশের সাথে বেইমানি করে, দেশকে জাস্ট জাস্ট নিজের স্বার্থের জন্য ইউজ করে এরা। আপনার সামনে যা বসার লোকজনই ম্যাক্সিমামই, এদের মধ্যে কিন্তু সবাই প্রতারক না। তো আপনি সবাইকে প্রতারক বলতে পারেন না। এট দ্য মিন টাইম বাংলাদেশে প্রতারক কারা? যারা কৃষক খেটে খায় তারা প্রতারক। হ্যাঁ, আপনার চোখে তারা প্রতারক, কারণ তারা সারাদিন কৃষি জমিতে ফসল ফলায় এবং দেশের মানুষের মুখে অন্ন তুলে দেয়। ঠিক আছে? উপরে আল্লাহ, নিচে তো তারাই ফসল ফলায়। তারা প্রতারক আপনার চোখে। ওকে? দেন যারা জেলে মাছ ধরে নিজের জীবন বাজি রেখে সাগরে, তারা প্রতারক আপনার চোখে। যারা বিদেশে যায় এই বাবা-মা, বউ-বাচ্চা ফেলে রেখে ৳২ ইনকামের জন্য, হ্যাঁ, আমি মানছি। তাদের অনেকেই জাল সার্টিফিকেট বা বিভিন্ন কিছু আপনার প্রতারণামূলক কর্মকাণ্ড করে থাকে। বাট তারা কেন বিদেশে যায়? জানেন? পেটে যেন দুমুঠো ভাত থাকে। দেশ ব্যর্থ হলে তখন সে দেশের মানুষ বিদেশমুখী হয়। কই লন্ডনের মানুষ তো বিদেশমুখী হয় না, আমেরিকার মানুষ তো অন্য দেশমুখী হয় না। খুব কম। বাংলাদেশের মানুষ কেন ট্রলার পাড়ি দিয়ে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ট্রলারে করে ইতালি যায় জীবন ঝুঁকি নিয়ে? বলেন। এর জন্য দায়ী কে? শুধু আপনি না, আমি আপনাকে বলছি না শুধু। এর জন্য দায়ী পুরো আমাদের এই জন্মবৎসর যারা দেশ শাসন করেছে তারা। আপনি কাদের আপনি প্রতারক বলেন? আপনি তো দেশে পুরো জনগোষ্ঠীকে তো প্রতারক বলতে পারেন না। আপনি বলতে পারতেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই প্রতারণার শিকার, প্রতারকের হয়ে থাকে বা প্রতারণা করে থাকে। এবং ওয়ার্ল্ডে আমরা এদিক থেকে বেশ মোটামুটি এগিয়ে আছি। এট দি সেম টাইম আপনি প্রকাশ্যে এ কথা বলতে পারেন না। আপনি প্রকাশ্যে বলতে পারেন না। এতে আমাদের দেশের মান-সম্মান নষ্ট হবে। বাইরের দেশের লোক এখন বলবে কি যে, "তোমার দেশের লোকই তো তোমার দেশের সরকারই তো তোমাদের প্রতারক বলে। সো তোমরা তো প্রতারক।" বলবে না এটা? অবশ্যই বলবে। আপনি এই যে আমাদের যে পাসপোর্টের মান কত নিচে নামছে আপনি বলেন? উত্তর কোরিয়া, ফিলিস্তিনের চাইতেও আমাদের পাসপোর্টের মান খারাপ। ইয়েস, ইটস ট্রু। উত্তর কোরিয়া, আহ, আপনারা এটি জানেন যে একগুঁয়ে দেশ পৃথিবীতে, তাদের সাথে কোনো দেশেরই কূটনৈতিক সম্পর্ক এভাবে নেই, চীন ছাড়া, রাশিয়া ছাড়া। তো তাদের পাসপোর্টের মান আমাদের চেয়ে ভালো। এট দ্য সেম টাইম ফিলিস্তিন যুদ্ধ বিদ্রোহ হয়েছে আমরা জানি, তাদের পাসপোর্টের মান আমাদের চেয়ে ভালো। সো আপনি তো বলেছিলেন যে বিশ্ব বলে আমাদের কাছে আসবে। আসেনি। আমরা কেন যাচ্ছি? আমরা কেন বিশ্বকে যাচ্ছি? আপনি এখানে বলেছেন অনুষ্ঠানে যে আপনাকে এক মন্ত্রী ভিনদেশি, মধ্যপ্রাচ্যেরই মেবি, তিনি নাকি বলেছেন যে একটি মহিলাকে দেখে তার মনে হয়েছে যে সে গৃহকর্মী, বাট তিনি বলছেন যে তিনি ডাক্তার। পরবর্তীতে চেক করে দেখা গেছে যে তার সব ডকুমেন্টই ফেক, তবে বোঝার উপায় নেই। আপনি এই উদাহরণটি প্রায়শই টানেন। ঠিক আছে, ঠিক আছে, সত্য। বাট এই যে মহিলাকে বিদেশে যে যেতে হলো কর্মসংস্থানের জন্য, নিশ্চয়ই সে সেদে তো যায়নি। সেদে এদেশের মানুষ ঘর থেকেও বেরোয় না। সে দেশের মানুষ কিভাবে বিদেশে যায় বলেন? তো আমাদের যে সরকার বা আমাদের যে শাসন ব্যবস্থা, এটাই তো বাধ্য করেছে এসব মানুষদের প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে যেতে। আমি প্রতারকদের পক্ষে নিচ্ছি না, আর আপনাদের সত্যতা বলছি। এট দি সেম টাইম বাংলাদেশে যে বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান নাই বললেই চলে। লিঙ্ক কর্মী ছাড়া চাকরি হয় না। আপনার লাখ লাখ গ্রাজুয়েট ছেলে মেয়ে বেকার। এর দায়ভার কার? দায়ভার সরকারের না? অবশ্যই সরকারের। সো এইবার এই দায়ভার কেন আপনারা নেন না? তো একটি দেশের সরকার প্রধান কখনোই তার নিজের দেশের বা মানুষদের বা নিজের জাতিকে আপনার এভাবে পরিচয় করে দেয় না যে তারা জালিয়াতিতে বিশ্বাস, যেটা আপনি করেছেন। আপনি অনেক ভালো বক্তা, আপনি স্টেজে খুব সুন্দর কথা বলেন, বাট আপনার বোঝা উচিত যে আপনি কোনো একটা দেশের প্রধান উপদেষ্টা, মূলত প্রধানমন্ত্রী সম মর্যাদার। তো কথা বলার আগে একটু ভাবা উচিত। এটা এখন আপনার যে কথা বলবেন সবাই করমর্দন দেবে, আপনার সবাই হাততালি দেবে, বাট আপনি যখন ক্ষমতা থাকবেন না তখন এইসব বক্তব্য নিয়েই মানুষ দেখবেন আপনি যাদেরকে দেখছেন এখন হাততালি দিতে, তারাই সমালোচনা করবে।
তো এই দেশের সব মানুষ কিন্তু প্রতারক না, এলিটরা প্রতারক। যাদের সাথে আপনার চলাচল, যারা আপনাকে মেল দেয়, যারা আপনার সাথে দেখা করতে আসে, এদের মধ্যে সব প্রতারক ভরা। তাই বাংলাদেশের ১২টা বাজিয়ে যাচ্ছে বছরের পর বছর। আর এই দেশের যারা গরিব মানুষ তারা প্রতারক নয়, তারা প্রতারিত হয়, তারা প্রতারক না। তো এই দেশে যদি ৫% মানুষও ভালো হয়ে থাকে, তো আপনি পুরো দেশকে এভাবে বলতে পারেন না যে দেশের মানুষ প্রতারণায় শীর্ষে পৃথিবীতে। সরি টু সে। আপনাদের কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য কি যুক্তিসঙ্গত? জানাবেন।